আর এভাবে কেউ ভেঙে পড়ো না। তুমি বলতে পারো দাদা, আমার পিতা আমায় বনবাস দিয়েছে। তা জানি না বোন। আমি কোন অপরাধের অপরাধী দাদা? আমি এমন কি অপরাধ করেছি দাদা? আমি বলতে বোন, তোমাকে যে যেতেই হবে। করতে না পারি, একবার তোর পিতা যদি এই কথা শুনে তাহলে ততক্ষণে ভর্তি করে আমাকে নিয়ে যাবে তুমি তোমার জীবন হারাবে কেন? তবে আমি চলে যাবো দাদা। তবে যাওয়ার আগে আমি আমার মার সঙ্গে দেখা করে যেতে চাই দাদা। ঠিক বলেছিস রাবণ, ঠিক বলেছিস। জীবনের মতো রাজপ্রাসাদ ছেড়ে তুই চলে যাবি কুলবনা জঙ্গলেই, আর এরা তো ফিরে আসবে না আপনার মহলে। তাহলে ঠিক আছে, তোমাকে আদেশ করলাম বোন, যাও হাসি মুখে আমার কাছ থেকে আজ আমি এমন কি অপরাধ করেছি বাবু, যার জন্য আমার পিতা আমার বনবাস দিয়েছে? আমি এমন কি অপরাধ করেছি মা, তুমি বলো না মাগো। আজ তোমার কেন আমি আগে শুনেছি এই আমার কুঠুর গিয়ে আমার তোমাকে দেখি কিরকম লাগছে না। শোনো মা, শোনো, জানি না আমার উপদিষ্টে লেখা আছে, কত আশা করেছিলাম আমি তোমাকে আমি বড় করে তুলবো, শিক্ষিত করে তুলবো, কিন্তু আমার মুখে তো তুমি চুনকারি রেখে দিয়েছো। মা, তুমি কি বলছো বাবু? মা শুনতাম মা, আজ আমি শুনে রাখেছি আগে যদি আমি জানতাম যে তুমি আমার মুখে চুনকারি রেখে দিবি, তাহলে তোমাকে তোমার দর্শন সেই করবি। তুমি তো আমার গর্ব ধরেনি মা, আমি কেন এত গাড়ি দিয়ে কথা বলছো আমার সাথে বাবু? মা বলো মা, আজ আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবো মা। জানি না আর কোনোদিন তোমাদের কাছে ফিরে আসতে পারবো কিনা। তবে আমার একটু মনের বাসনা রয়েছে মা তোমার কাছে। কি বাসনা রয়েছে বাবু? মা বাবু, যেমনি করে তুমি ছোটবেলায় আমায় খাইয়ে দিতে, আজ শেষবারের মতো তোমার হাসতে আমায় খাইয়ে দাও না মা। কি বাসনা? আমি জানি তোমার আমার হাতে তুমি খেয়েছিলি, আর তোমাকে আমি কত খাওয়াই দিয়েছিলাম। তোমার আমার অন্তরে এখন কি তুমি জানো? আমি পাশান হই তোমাকে। আজ তোমার বাবা কোথাও করে পালন করতে গিয়ে আজ তোমাকে আমি নিয়ে বলি তোমাকে এই যদি আমার মতো শুনি এই রাজার মেয়ে কলক্ষিনী কোনটা হয়েছি, আর কত তোকে আমি খাওয়াইছিলাম। তো ঠিক আছে মা, যদি তোমার খাওয়ার পরে স্বাদ আছে আপনি ঠিক জানি কেটে আর তুমি আছে আমার যদি তুমি বলো, তোমাদের সকলকে ছেড়ে আমি চলে যাবো বাবু। তবে আর তো কোনোদিন তোমাদের ইচ্ছে হলে আমার ইচ্ছে মতো তোমাদের দেখতে পাবো না। ওই যে দেখা যায় তোমার কাছে লক্ষ টাকার কঙ্কন বাবু, ওই কঙ্কনখানা তুমি আমার দেবে মা। যখনই বনবাসে গিয়ে আবার তোমার কথা মনে পড়বে, তোমার হস্তের ওই কঙ্কনখানা দেখে আমার চলে থাকা আগুনখানাকে আমি শান্ত করবো মা।
শক্তি কিন্তু আমি কিছু পারবো না। যদি তোমাকে আমি হাতে হাতে দিই তাহলে তোমার জন্য আমি কুলুঙ্গিনি কুলুটা হয়ে যাও না সেটা এই জন্য কুলুঙ্গিনি কুলুটা হয়তো ছাড়বি তুমি শেষবারের মতো তোমারই কৌশল আমার মাথায় তুলে দিলে না মা গো। আমি হয়তো চলে যাবো, আর কোনোদিন তোমার কাছে আসবো না। তবে যাওয়ার সময় আমি তোমার শেষবারের মতো প্রণাম করতে চাই মা। দোহাই তোমার আশীর্বাদ থেকে তুমি আমায় বঞ্চিত করো না মা গো। আচ্ছা তোমার বাবার হুকুমে কি অপরে করে পালন করতে হবে। আমি যে পর করে পড়ে যাচ্ছি, যদি তোমার বাবার কথা আমি পালন না করতে পারি তোমার মতো আমাকে গলা ধাক্কা দিয়ে হয়তো বের করে আমাকে পারে। আমার তুমি শেষবারের মতো প্রণাম করতে যাবো মা গো। আমাকে তুমি ছুঁয়ে তাই বাঁচাতে পারলাম তোমার চরণ মা, তবে তোমার পায়ে নেই। এই ধরে আমি মাথায় তো ঢাকাতে পারবো মা। এটাকে আমি তোমার আশীর্বাদ মনে করবো মা, আশীর্বাদ মনে করবো। আমার জীবন দুঃখে ভরা, আমার দুঃখে ভরা, মারিতে পারো তুমি, বাঁচাতে পারো তুমি, মারিতে পারো তুমি, মারিতে পারো তুমি, বাঁচাতে পারো তুমি, তবু কেন আমি সাহারা, কেন আমি মারিতে পারো তুমি, বাঁচাতে পারো তুমি, মারিতে পারো তুমি, বাঁচাতে পারো তুমি, Hey,
very good. বাঁচাতে পারো তুমি, মারিতে পারো তুমি, বাঁচাতে পারো তুমি, তবু কেন আমি সাহারা, তবু কেন আমি সাহারা, তবু কেন আমি সাহারা। চলো চলো